কারে বলবো ভাই এই দুঃখের কথা? কেউ বলার নাই, কেউ বলার নাই। এই জীবনটারে ভাই এমনি গেল আমার। জীবন না পাইলাম একটু সুখ, না পাইলাম একটু শান্তি, কিছুই পাইলাম না এই জীবনে। কিছুই পাইলাম না রে ভাই, কিছুই পাইলাম না এই জীবনে, কিছুই পাইলাম না। দেখি আল্লাহ পাক জীবনটা কোন জায়গায় নিয়ে দাঁড় করায়। ভাই ছোট্টবেলায় যখন 4 বছর বয়স, তখন ভাই গেল মামারা। তারপর থেকে জীবনে কষ্ট ভাই, এখন পর্যন্ত কষ্ট করিয়ে দিতে আসি। পরের অবহেলায় লাঞ্ছনা গঞ্চনায় বড় হয়েছি। এখন ভাই এই যে গার্মেন্টসে কাজ করে খাইতে আসি। দেখি বাকি জীবনটা কিভাবে পার করা যায়। সবসময় দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ যাতে একটু সচ্ছল ভাবে বাঁচতে পারি, সচ্ছল ভাবে থাকতে পারি। দেখি কি আর করা যায়। এই জীবনে তো ভাই আর না করতে পারলাম, কোনো কিছু করতে পারলাম না। জায়গাও কিনতে পারলাম না, একটা বাড়িও করতে পারলাম না। আমার ভাই থাকার মতো মানুষের তো একটু আর কি, কি বলবো আর ভাই, বলার কিছুই নেই। বলবো, বলার কিছুই নাই, কি বলবো আমি, আমার কান্নাও আসে না রে ভাই। নিজের মানুষের তো একটা বসবাস করার একটা স্থান থাকে, আমার ভাই সেই স্থানটাও নাই। আমি যে কোথায় যাব, জীবনটা কোথায় যে দাঁড়াইবে বলতে পারি নাই ভাই, বলতে পারি না কোথায় যে দাঁড়াবো, কার কাছে যাবো। আমি এমন একটা লোক ভাই, আমার মতো অনেক লোক এভাবে থমকে আছে, না পারতাছে রে ভাই। ভিক্ষুকরা তাও তো ভিক্ষে করতে পারে, তারা তো মানসিক দুয়ারে হাত পাততে পারে, কিন্তু আমাদের মতো মানুষ বা হাতও পাততে পারে না কারো কাছে। তার দুটো হাত আছে, দুটো পা আছে, দুটো চোখ আছে, আরে কিসে সাহায্য করে? পরে কাজ করে ভাই খাওয়া লাগতেছে, দেখি ভাই কিভাবে জীবনটা পার করতে পারি। হ্যাঁ, আল্লাহর উপর ছেড়ে দিছি। ওই ওই যে উপর একজন আছে, তার উপর ছেড়ে দিছি। এখন সে যদি কোনোদিন আমার একটু জায়গা কেনার তৌফিক দেয়, এই একটা ছোট্টখাটো একটা টিনে কুড়ে ঘর করার তৌফিক দেয়, তাহলে ভাই একটু ভালো। না হইলে তো নাই, যদি করার তৌফিক দেয় আল্লাহ, সবকিছুর মালিক তো আল্লাহ। তো ভাই তো শুনলেন এই অসহায় মানুষের জীবনের গল্পটা।